ডিয়ার মেডিকেল অ্যাসপারেন্ট ক্যান্ডিডেটস এবং প্যারেন্টস, আজকের যে ভিডিও আমরা বাংলায় করছি এবং রিগার্ডিং এমবিবিএস বিডিএস অ্যাডমিশন ইন ওয়েস্ট বেঙ্গল। সো যারাই বিভিন্ন স্টেট থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তো আমরা বলে রাখি কি এমবিবিএস অ্যাডমিশন 2024 স্পেশাল স্টে ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে, অলরেডি এনএমসি ডেট যেটা আছে সেটা ইনক্রিজ করে দিয়েছিল, 30th নভেম্বর করে দিয়েছিল লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য স্টুডেন্ট ডিটেলস ইন দ্য এনএমসি সাইট। তো আমরা বুঝে গিয়েছিলাম সেই স্পেশাল স্টে ভ্যাকেন্সি গুলো আসছে। সাথে আমরা তাও জানি এবং বিভিন্ন আমরা ওয়েবসাইটে কিংবা সেখানে বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখেছিলাম যে নতুন দুটো কলেজ যেগুলো আসছে, তার মধ্যে এলওপি পেয়েছে হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ মুর্শিদাবাদ, যেটা রঘুনাথগঞ্জ রেলওয়ে স্টেশনের ঠিক পাশে, এবং আরেকটা হচ্ছে পূর্ব বর্ধমানের, সেটা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। তা সত্ত্বেও আরো দুটো কলেজ যেটা তারা চেষ্টা করছে, সোনাকা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সোনাকা হসপিটাল দুর্গাপুর, এবং কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স স্কিমস যেটা নদিয়াতে রয়েছে কৃষ্ণনগর, তারাও চেষ্টা করছে তাদের সিটগুলো আরো 50 সিট ইনক্রিজ করার। তো আমরা জানি নেক্সট যেটা রাউন্ড হয়েছে, লাস্ট রাউন্ড, সেটা 5 নভেম্বরে শেষ হয়ে গিয়েছিল। দেন আফটার যেহেতু 4 তারিখ কলেজের এলওপি পেয়েছে, সিট এসছে, তো সেই সিটগুলো ফুলফিল করতে হবে। তারপর এই যে মেডিকেল কলেজে কি ফি স্ট্রাকচার থাকবে, স্টেট কোটা থাকছে কটা, ম্যানেজমেন্ট কোটা কটা থাকছে, তা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব এবং বোঝাতে চেষ্টা করব যে কিভাবে আপনারা অ্যাডমিশন পাবেন, কত ফিস নেগোসিয়েশন হতে পারে কিনা, মেইন ফি স্ট্রাকচারটা কত থাকছে এবং সে বিষয়ে। তো আমরা আসছি যেখানে নতুন রেজিস্ট্রেশন হবে কিনা। অবভিয়াসলি যারা রেজিস্ট্রেশন লাস্ট পর্যন্ত করেছিলেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর 5 তারিখ একটা স্টে ভ্যাকেন্সি স্পেশাল চান্স দেওয়া হয়েছিল। এখন সেটাকে এক্সটেন্ডেড স্পেশাল স্টে ভ্যাকেন্সি বলতে সেখানে কিন্তু নতুন স্টুডেন্টের একটা চান্স থাকছে সেখানে নিউ রেজিস্ট্রেশন করার, এবং আমরা যতটুকু কলেজের সাথে কথাবার্তা বলে বুঝেছি নতুন রেজিস্ট্রেশন আসতে পারে। তো সেখানে যারা অলরেডি করেনি তারাও করতে পারবেন। এবং সিট কটা থাকছে, যদি 50 সিটস যেটা দেওয়া হয়েছিল ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে, তাহলে 50 সিটস এর মধ্যে এখানে 33 সিটস থাকবে ম্যানেজমেন্ট কোটা এবং 17 সিটস থাকছে সেখানে স্টেট কোটা। স্টেট কোটার মধ্যে সেখানে ইউআর এর 7, তারপর ওবিসি, ওবিসি এ বি এসসি এসটি, সেখানে 1 2 3 4 করে ডিভাইডেশন সেটা রুলস অনুযায়ী থাকবে। সেই হিসাবে যারা স্টেট কোটা পেতে চাইছেন, সেখানে অ্যাপ্রক্সিমেটলি যেহেতু নতুন কলেজ যেটা হয়েছিল কৃষ্ণনগর কিমস, সেখানে যেহেতু 36-37 লাখ ফি স্ট্রাকচার ছিল, সেই আমরা আশা করছি সেখানে বাকি দুটো মেডিকেল কলেজে কিন্তু সেই ফি স্ট্রাকচারটা স্টেট কোটার জন্য থাকছে। এবার ব্যাংক গ্যারান্টির ইস্যু রয়েছে। ব্যাংক গ্যারান্টি হয়তোবা যেটা প্রচলন রয়েছে, সেখানে ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফার্স্ট ইয়ারের ফিসের সাথে, 5,38,000 সাথে সাথে আবার ব্যাংক গ্যারান্টি দেওয়া যেতে পারে, এবং যদি কেউ ফুল ফিস পেমেন্ট করে তাও কিন্তু ব্যাংক গ্যারান্টি ওয়েভ অফ হয়ে যাচ্ছে। এক দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন ম্যানেজমেন্ট কোটা আসছে তখন কিন্তু এখানে ফি স্ট্রাকচার গুলো কিন্তু ওয়েবসাইটে এখনো না, স্টুডেন্টের ওয়েবসাইট কিংবা সেখানে যেটা রয়েছে সেখানে কলেজের ওয়েবসাইট কিংবা ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইট, সেখানে কিন্তু ফি স্ট্রাকচার গুলো এখনো আপলোড হয়নি। তার সাথে সাথে বলে রাখি, যেটা ফি স্ট্রাকচার গুলো বিভিন্ন ইউটিউবে হয়তোবা দেওয়া হয়েছে কিছু এই প্রকার, যে সেখানে হয়তোবা 98 লাখ বা 99 লাখ এর মতো ফি স্ট্রাকচার গুলো থাকছে। তো সেখানে বলে রাখছি যে এখানে কিন্তু সেই হাই ফিজে হয়তোবা স্টুডেন্ট নাও যেতে পারে ম্যানেজমেন্ট কোটায়, তার জন্য নেগোসিয়েশনটা কিন্তু হবে। নেগোসিয়েশনটা হবে সার্টেন লেভেল পর্যন্ত হবে, হয়তোবা সেখানে জাকির হোসেন মেডিকেল কলেজ হোক। জাকির হোসেন সম্বন্ধে একটু বলে রাখছি, যখন তারা এলওপি পেয়েছে কিন্তু এনএমসির লিস্টে যখন এসছে 8 তারিখ নভেম্বরের লিস্টে, সেখানে জাকির হোসেন নাম ছিল না। অনেক অবাক লেগেছে ব্যাপারটা, কিন্তু তারপর ইন্টারনাল সোর্সের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ 50 সিটসে তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা সেটা নিয়ে খুশি নন, তার জন্য দে হ্যাভ অ্যাপ্রোচ টু দ্য হাইকোর্ট। তো হাইকোর্টের মধ্যে জিনিসটা সুবিবেচনাধীন রয়েছে এবং হয়তোবা সেখানে 50 জায়গায় 100 সিটও আসতে পারে সেই জায়গায়। এবং তখন কিন্তু যদি 100 সিট আসে তাহলে কিন্তু ফিজ নেগোসিয়েশনের ব্যাপারটা কিন্তু ইজি হয়ে যাবে। কিন্তু যদি মাত্র যদি 50 সিটস থাকে তাহলে সেই ফিজটা কিন্তু লিমিটেড ভাবে একটু নেগোসিয়েশন হওয়ার
সম্ভাবনা রয়েছে। স্টেট কোটা অবভিয়াসলি সেম থাকছে, হয়তোবা 36-37 লাখসের মধ্যে টোটাল ফিজ এর স্ট্রাকচার, প্লাস দেন আফটার তার হোস্টেল বা হোস্টেল মেবি নট ম্যান্ডেটরি, সো সেটা থাকতে পারে। তো স্টুডেন্টরা যারা জিনিসটা দেখছো, তারা সেই কলেজের ব্যাপারে আমরা ডিটেলস সেপারেট কলেজের ব্যাপারে ডিটেলস আমরা বলবো। অ্যাপ্রক্সিমেটলি 100 সিট তো অবশ্যই আসছে, কিংবা সেটা ইনক্রিজ হয়ে বাকি কলেজগুলো যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু 200 সিট আসার একটা ক্ষীণ সম্ভাবনা হলেও রয়ে গেছে। তো যারা স্টেট কোটায় আছো, বর্ডারে ছিলে, নাম্বারে কভার আপ হয়নি, তারা অবশ্যই কিন্তু সেখানে যোগাযোগ করবে আমাদের সাথে। এবং যারা 230 অ্যাপ্রক্স লাস্ট রাউন্ডে গিয়েছিল কাট অফ ফর ম্যানেজমেন্ট কোটা, তো সেটা হয়তো বা একটু আপ ডাউন হতেই পারে। যদি নতুন স্টেটে থেকে নতুন রেজিস্ট্রেশন হয় তাহলে এটা কিন্তু সফল হতে পারে। আর যদি রেজিস্ট্রেশন নতুন না হয় তাহলে কাট অফ অবশ্যই নিচে নামবে। সিস্টেম এমন থাকছে যে প্রথমে রেজিস্ট্রেশন, কোনো সিকিউরিটি ডিপোজিট নেই, 1500 রুপিস, তারপর তার ডকুমেন্ট ভেরিফিকেশন ইন কলকাতা, দেন আফটার চয়েস ফিলিং অ্যান্ড দেন আফটার অ্যালটিং। তো 4 দিনের একটা পরিকল্পনা এখানে ওয়েস্ট বেঙ্গলে থাকছে। তো যারা যারা এই কলেজের ব্যাপারে ডিটেলস জানতে চাও, ফিজ নেগোসিয়েশনের ব্যাপারে আইডিয়া নিতে চাও, তারা অবশ্যই কমেন্ট করে এবং কিংবা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা কল করে তোমরা কিন্তু গাইডেন্স পেতে পারো। উইল এশিওর দ্যাট আমরা সেই ব্যাপারে তোমাদের অবশ্যই গাইডেন্স করব, কলেজ ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ রেখে যতটুকু সম্ভব সেই হিসাবে কিন্তু তোমাদের প্লাস পয়েন্টটা, তোমাদের ক্রেডিট সেটা দেখার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নেওয়ার একটা লাস্ট চান্স 2024-এ, এবং তোমরা অবশ্যই তার জন্য ট্রাই করবে এবং আশা করি সেই জিনিসটা ভাল লাগবে এবং আমরা তোমাকে গাইডেন্স করতে পেরে তোমাদের 2024-এই এমবিবিএস ইন ইন্ডিয়া সেই মেডিকেল অ্যাডমিশন সম্পূর্ণ হোক আমরা আশা রাখছি। সাথে সাথে বলে রাখি, যারা যেমন কিছু ইউপিতে বরুণার্জুন কলেজ ইনক্রিজ হয়েছে 100 সিট, এবং ইউপি বিহারে হয়ে যাচ্ছে অলরেডি, তো সম্ভব নয়, তো কিছু কলেজ আরো অ্যাড হচ্ছে। যাদের মার্কস হিসাবে যদি অন্য কোথাও ট্রাই করতে চাও, ইউ ক্যান কন্ট্যাক্ট ফর দ্য গাইডেন্স, প্রপার গাইডেন্স। এবং শুধুমাত্র চয়েস ফিলিং করে দিলে হবে না, এবং অন্যান্য ট্রটস যারা খুব বেশি ফিস ডিসকাউন্ট 20-25 লাখ 30 লাখ ডিসকাউন্টের কথা বলে তোমাদের সেটা ভুল পথে পরিচালনা করছে, তোমরা কিন্তু সেই হিসাবে সজাগ থাকবে। কারণ যদি একবার সেখানে সিট চলে আসে তাহলে কিন্তু সিট ছাড়া যাবে না, সেই কলেজে ভর্তি হতে হবে, আদারওয়াইজ তোমাকে কিন্তু আগামী বছরে নিট থেকে বেরিয়ে যেতে হবে। তখন তোমাদের কাছে একটা অপশন থাকবে, অ্যাব্রড। অ্যাব্রোডের জন্য আমরা সেপারেট ভিডিও অবশ্যই দেব। 4.5 বছরের কোর্স ফি এই 14 লাখ টাকায়, সেরকম ইন্দোনেশিয়া বালির কাছে সেখানে কলেজ রয়েছে, আমরা সেটা নিয়ে সেপারেট ভিডিও করব। এবং অলরেডি আমাদের কাছে যারা খুব লো মার্কস আছে, যারা বিলো 200 আছে, তারা কিন্তু কোনো দিকে চান্স না পেয়ে অ্যাব্রোডের দিকে করবে। কারণ নিট 2025 কি হবে, কিভাবে হবে, তার 24-এর যে মানে যে অবস্থা সেটা দেখে কিন্তু সবাই কিন্তু সেখানে একটু তটস্থ হয়ে আছে, এবং কি ভরসা করে তারা নিট 2025-এ যাবে সেটা কোনো গ্যারান্টি নেই। তার জন্য এই বছর যারা চাইছে হাই ফিজও কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে, যারা প্যারেন্টস আছেন তারা কিন্তু সেই বিষয়ে নজর রাখবেন এবং আপনার স্টুডেন্টের অ্যাডমিশনটা কনফার্ম করবেন। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্ট কলেজেসের ডিটেলস নিয়ে আসবো। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, সবাই সাথে শেয়ার করুন যারা বিশাল মানে বিপদ থেকে মুক্তি পেতে এবছর অ্যাডমিশন পেতে চায়, তার জন্য আপনারা তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। এবং সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই যারা, এবং বেস্ট অফ লাক জানাই সবাইকে, ধন্যবাদ।